এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের কামান বহর। এর নেতৃত্বে রয়েছেন ৯ পদাতিক ডিভিশনের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লুৎফর রহমান। সম্মান ও গৌরব এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ গোলন্দাজকে বলা হয় রণাঙ্গনের বিধাতা। Ladies and gentlemen, Field Artillery Contingent led by Lieutenant Colonel Mohammad Lutfur Rahman, Commanding Officer 14th Field Regiment Artillery, driving towards the saluting days. এই কন্টিনজেন্টের প্রথমে রয়েছে ৪টি ইতালির তৈরি ১০৫ মিলিমিটার প্যাক হাউইটজার এবং পরের সারিতে যুগোস্লাভিয়ায় তৈরি ৪টি ১০৫ মিলিমিটার হাউইটজার M56। ১০৫ মিলিমিটার প্যাক হাউইটজার একটি কম্প্যাক্ট এবং মোবাইল কামান যা শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কামানটির সবচেয়ে বড় সুবিধা হলো এর উচ্চ পরিসীমা এবং সহজ পরিচালনা। এটি একটি পোর্টেবল কামান যা যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থানান্তরিত করা যেতে পারে। এর উচ্চ গতি এবং ক্যালিবারের গুণগত মান এটিকে সব ধরনের শত্রুর বিরুদ্ধে কার্যকরী করে তোলে। ১০৫ মিলিমিটার হাউইটজার M56 যুগোস্লাভিয়ায় তৈরি একটি হালকা ওজনের অত্যাধুনিক কামান যা বিশেষভাবে নির্ভুল গোলাবর্ষণে সক্ষম। এটি বিশেষভাবে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এর নির্ভুলতা এবং অপরিমেয় গতি এটিকে একটি কার্যকরী অস্ত্র হিসেবে তুলে ধরে। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন সার্বিয়ার তৈরি ১৫৫ মিলিমিটার সেলফ প্রপেলড আর্টিলারি গান নোরা B52। উল্লেখ্য যে এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্বচালিত কামান ইউনিট যা ১১ এসপি রেজিমেন্ট হিসেবে ১১ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত। এই কামানটি ন্যাটো মান অনুসরণ করে তৈরি করা হয়েছে। এর স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম এবং উন্নত ফায়ার কন্ট্রোল প্রযুক্তি স্যাটেলাইট গাইডেন্সের সহায়তায় দ্রুত ও নির্ভুল গোলাবর্ষণ করে ৪০ কিলোমিটার দূর পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে সক্ষম। এটি উল্লেখযোগ্য হাতিয়ার হিসেবে নোরা B52 আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সমাদৃত। এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের রাডার বহর। এর নেতৃত্বে রয়েছেন ৯ পদাতিক ডিভিশনের ৪৬ ডিভিশন লোকেটিং আর্টিলারির অধিনায়ক মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীর। লোকেটিং আর্টিলারিকে গোলন্দাজ বাহিনীর হৃদয় বলা হয়। Ladies and gentlemen, now the Division Locating Artillery Contingent led by Major Khandakar Mohiuddin Alamgir driving towards the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি ২ সেট SLC-2 ওয়েপন লোকেটিং র্যাডার। র্যাডারের প্রতিটি সেটে একটি টার্মিনাল যান, একটি RF যান এবং একটি জেনারেটর যান রয়েছে। এই রাডার ৫০ কিলোমিটার দূরত্ব থেকে সঠিকভাবে শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। এই রাডার শত্রু আর্টিলারি রকেট এবং মিসাইল লঞ্চার শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কাউন্টার ব্যাটারি ফায়ারকে গাইড করে নিজ আর্টিলারি ফায়ার সমর্থন করতে পারে। স্বল্প সফটওয়্যার মডিফিকেশনের মাধ্যমে এটি হালকা বিমান, হেলিকপ্টার এবং RPV UAVর মতো লো ফ্লাইং এয়ারক্রাফট শনাক্ত এবং ট্র্যাক করতেও ব্যবহার করা যায়। এবার এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কোরের যান্ত্রিক বহর। সমরে সর্বাগ্রে এই মূলমন্ত্রকে ধারণ করে এয়ার ডিফেন্স কোর দেশের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান শক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর নেতৃত্বে রয়েছেন ৬ স্বতন্ত্র এয়ার ডিফেন্স ব্রিগেডের অ্যাডহক ৫৭ এয়ার ডিফেন্স রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শাহিদুর রহমান। Ladies and gentlemen, Air Defense Contingent led by Major Mohammad Shahidur Rahman is driving past the saluting days. এ বহরের সর্বপ্রথম রয়েছে FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সার্চ অ্যান্ড কমান্ড ভেহিকেল। অত্যাধুনিক ত্রিমাত্রিক রাডার সমৃদ্ধ এই যানটি মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান, হেলিকপ্টার এবং ড্রোন দ্রুত শনাক্ত করতে সক্ষম এবং একই সাথে একাধিক লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান করতে পারে। এরপর রয়েছে গণচীনের তৈরি অত্যাধুনিক ৩৫ মিলিমিটার CSAA-3 বিমান বিধ্বংসী গান। টুইন ব্যারেল বিশিষ্ট এই রাডার নিয়ন্ত্রিত গান সিস্টেম প্রতি মিনিটে বিপুল সংখ্যক গোলা নিক্ষেপ করতে সক্ষম এবং প্রায় ৪ কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রু বিমান, হেলিকপ্টার, মানববিহীন আকাশযান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলে। এর পরবর্তী সারিতে রয়েছে দুটি ৩৭ মিলিমিটার বিমান বিধ্বংসী গান যা স্বল্প পাল্লার দূরত্বে ও নিম্ন উচ্চতায় উড়ন্ত শত্রু বিমানের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আকাশ প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম।
সবশেষে রয়েছে দুটি 14.5 মিলিমিটার বিমান বিধ্বংসী মেশিন গান, দ্রুতগতির ফায়ারিং সক্ষমতা এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে এই গান স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। সুধীমণ্ডলী, 67 ইউএভি রেজিমেন্টের মেজর মোহাম্মদ নিয়ামুল বারীর নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক বাইরাক্টার TB2 এবং RQ-21A ব্ল্যাকজ্যাক আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল। Ladies and gentlemen, the Bayraktar TB2 RQ-21A Blackjack Unmanned Combat Aerial Vehicle System of Bangladesh Army driving towards the saluting days. এবার এগিয়ে আসছে সদা সর্বত্র এই মূলমন্ত্র দীক্ষিত ইঞ্জিনিয়ার্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ সালাউদ্দিন। Now the engineers contingent led by Major Mohammad Salahuddin advancing towards the saluting days. গাড়ি বহরের প্রথম সারিতে রয়েছে রিবন পন্টন ভেহিকল ও পন্টন পাওয়ার বোট। রিবন পন্টন ভেহিকল নদী বা জলাশয়ের উপর অস্থায়ী ভাসমান পন্টন ব্রিজ স্থাপনের সহায়তা করে এবং পন্টন পাওয়ার বোটের মাধ্যমে পন্টন ব্রিজ দ্রুত স্থাপন ও স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়। দ্বিতীয় সারিতে রয়েছে দুটি ইঞ্জিনিয়ার্স মাইন প্রোটেক্টেড ভেহিকল। এই ভেহিকলটি মাইন বা বিস্ফোরকপূর্ণ এলাকায় নিরাপদ চলাচলের জন্য বিশেষভাবে সুরক্ষিত। এটি সৈন্যদের নিরাপদে মাইনফিল্ড অতিক্রম করতে সহায়তা করে। তৃতীয় সারিতে রয়েছে রিমোট কন্ট্রোল মাইন্ড আইইডি ক্লিয়ারিং ভেহিকল বোজেনা 5 ও মেটাল শার্ক বোট। বোজেনা 5 রিমোট কন্ট্রোলের মাধ্যমে মাইন ও আইইডি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে পারে, যা অপারেশনের ঝুঁকি কমায়। মেটাল শার্ক বোট নৌপথে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষ সারিতে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ডিসপোজাল রেসপন্স ভেহিকল, মোবাইল ডিসপোজাল ইউনিট ভেহিকল ও বম্ব সাপ্রেশন কন্টেইনার। এই ভেহিকলগুলো বিস্ফোরক দ্রব্য শনাক্ত, নিষ্ক্রিয় এবং নিরাপদ অপসারণের কাজে ব্যবহৃত হয়। মেজর কায়কোবাদের নেতৃত্বে এবার এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত এই মন্ত্র দীক্ষিত কোর অফ সিগন্যালসের যান্ত্রিক বহর। Ladies and gentlemen, now the signals contingent led by Major Kaikobad advancing towards the saluting days. কোর অফ সিগন্যালস যুদ্ধকালীন ও শান্তিকালীন সময় রেডিও যোগাযোগ, রেডিও রিলে, টেলিফোন, ডেটা, ভিডিও কনফারেন্সিং, শত্রু রেডিও যোগাযোগের উপর সার্চ, মনিটরিং, অ্যানালাইসিস এবং জ্যামিং সহায়তা প্রদান করে থাকে। এ বহরে আছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসে নতুন সংযোজিত ভিস্যাট টার্মিনাল স্টেশন, হাই ক্যাপাসিটি লাইন অফ সাইট রেডিও রিলে কমিউনিকেশন, রেডিও অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, VHF UHF কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল এবং VHF UH জ্যামিং ভেহিকল সরঞ্জামাদি, যা শত্রুর বেতার তরঙ্গকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে সুসজ্জিত বহরে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সংযোজন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছেন 45 MLRS রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আলম। Now, the MLRS contingent led by Lieutenant Colonel Mohammad Zubair advancing towards the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র 122 মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম WS-22, যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। স্বল্প সময়ের মধ্যে বহু সংখ্যক রকেট নিক্ষেপের মাধ্যমে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমাবেশ স্থলের উপর দ্রুত বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা এবং দ্রুত মোতায়েন স্থান পরিবর্তনের সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীকে করেছে আরও আধুনিক, শক্তিশালী ও কার্যকর। প্রথমেই রয়েছে কমান্ড অ্যান্ড কমিউনিকেশন ভেহিকল, যার দ্বারা অপারেশন চলাকালে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কমান্ডারের নির্দেশনা দ্রুততার সাথে আদান প্রদান করা এবং ডেটা প্রেরণ করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে মাত্র 20 সেকেন্ডে 40টি রকেট ফায়ার করা সম্ভব।